তাহলে এহসানকে না চিনলে কত শুকর বলেন? ওনার এহসান, একথা আল্লাহ এহসান করেছেন, ফাইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসু। আল্লাহ বলেন আমার নিয়ামতকে গণনা করলে তোমরা শেষ করতে, অর্থাৎ আমার নিয়ামতকে একটা সীমানায় তোমরা আনতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য চূড়ান্ত নিয়ামতের কথা বলে দিলেন, কিছুই না চিনো এই নিয়ামতকে চিনো, যে নিয়ামত নবী রাহমাতুল লিল আলামিন। আমি আলোচনা শুরু করছি কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা। এই আয়াতের তাফসীর করছেন ইবনে কাসির। কে? মুফাসসিরিন کرام করেছেন, কিন্তু ইবনে কাসিরের তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যারা নবীকে পেয়ে আনন্দ হয়েছে তারা দুনিয়া আখিরাতে খুশি সুখী, যারা এই নিয়ামতকে অস্বীকার করেছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুতরাং মানুষের, আমার পূর্বে আপনারা শুনেছেন কারি মিনহাজুল আবেদিন বলেছেন, ইবনে হাজার হাইতামি এবং ইবনে হাজার আসকালানির ফাতহুল বারির বরাত দিয়ে রেফারেন্স দিয়ে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সদকায় যদি আবু লাহাব একদিন শান্তি পাই, আমরা মুসলমান হওয়ার পরে কেন শান্তি পাবো না? বর্তমানে নতুন আরেকটা গাধা আসছে যে সহি 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 বলার পরে পড়তে পড়তে সুন্দর করে কিতাব সুন্দর করার নাম সুন্দর এলম নয়, সুন্দর এলম নয়। আবু লাহাব যেই বাদীকে আজাদ করেছিল সুহাইবিয়াকে, এই সুহাইবিয়াকে আজাদ করার পরে এখন বলা হচ্ছে দুইটা রওয়ায়াত আসছে, একটা মিলাদের পরে আর একটা হচ্ছে নবীজি হিজরতের পরে। আরে গাধা, হিজরতের পরে নয়, তুমি যদি নবীর ইন্তেকালের পরেও এইটাকে সাবিত করো তার প্রমাণ হয়। একত মিলাদের ক্ষেত্রে এটা দলিল হচ্ছে, দ্বিতীয়ত তুমি যদি বলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরে সুহাইবিয়াকে আজাদ করা হয় নাই, বরং নবী হিজরত করার পরে আজাদ করা হয়েছে, গোলাম তো আরো অনেকেই আজাদ করেছে, কারো আঙ্গুল থেকে তো মিষ্টি পানি বের হয় না? অর্থাৎ তুমি যদি বলো সুহাইবিয়ার কারণে, তাহলে নিশ্চয়ই সুহাইবিয়াতে কিছু আছে। সুহাইবিয়া মিলাদের সংবাদ দেওয়াটা ওসিলা ছিল, মূলত আল্লাহ তাআলা ওনাকে তখনই আজাদ করেছিলেন কারণ গোলাম থেকে আল্লাহর হাবিব দুধ পান করে নাই, নবীজির দুধ মাতা হযরতে সুহাইবিয়া গোলাম থেকে পান করে নাই। নবীকে পান করানোর আগে নবীর উম্মতকে আল্লাহ রিজিক দিচ্ছেন রিজকান হালালান তাইয়িবান। ওই প্যারা মাহবুব যার কলমা পড়ে রিজকে হালালে তাইয়্যিব পাওয়া যায়, ওই প্যারা মাহবুব নবী কোন নাপাক থেকে রিজিক, নবীর দুধ মাতা হওয়ার এই সুযোগটা ছিল, আল্লাহর প্যারা হাবিবের সদকায় তাকে আগে আজাদ করা হলো। তুমি যদি বলো হিজরতের পর আজাদ করা হয়েছে, আমি বলবো তারপরে এখানে মুজিজা, তারপরে শানের রিসালাত আছে, দুনিয়ার অনেক গোলাম আজাদ করা হয়েছে, এই ফজিলত কোন মুসলমানকে দেওয়া হয় নাই। যেই সুহাইবিয়া মিলাদের সংবাদ দিয়েছে, মিলাদের সংবাদদাতার দিকে মুহাব্বতের নজরে ইশারা করলেও গুনাহ মাফ হয়, আযাব মাফ হয়, আযাব মাফ হয়। তোমার হাজারো বরাত তুমি রেফারেন্স বের করতে পারবা, কিন্তু কোথাও পালানোর জায়গা নাই, কারণ দরজা সবখানে বন্ধ। দরজা দুইটা দরজা এখনো খোলা আছে। রাসূল পাক মসজিদে নববীর দরজা বন্ধ করলেন, বলে যে সব ঘরের দরজা বন্ধ করে দাও, দরজা আমারটা খোলা থাকবে আর আমার আবু বকর সিদ্দিকেরটা খোলা থাকবে। এটা মসজিদে নববীর। তাহলে মাদ্রাসার দরজা মাওলা আলী, মাওলা মসজিদের দরজা একটা তো রাসূল পাকের সাথে, একটা সিদ্দিক আকবরের সাথে, একটা এলম মানে মাদ্রাসা। তো এলম কি? তো মাদ্রাসার দরজা কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনার মসজিদ লাগবে, মাদ্রাসা লাগবে, সিদ্দিকও লাগবে, আলীও লাগবে। আবু বকরের আলিফ থেকে মাওলা আলীর ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব সাহাবী হক এবং জান্নাতি। কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলার অধিকার কোন উম্মতের নাই। ওই সাহাবীরা যেই সাহাবীর পিছনে নামাজ পড়েছেন ওনার ফজিলত, ওই সাহাবীরা যাদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন ওই সাহাবীর ফজিলত। সুবহানাল্লাহ। আদবের সাথে ইসলাম, আদবের ধর্ম ইসলাম। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু বলতেন, বলতে ইসলাম, মুসলমান তো পাক রিজিক খায়, ইসলাম ধর্ম পবিত্র, না পাক কোনো কিছু ইসলামে নাই।
এই আয়াতের তাফসীরে লিখছেন কোরআন পাকের 16 নম্বর সূরা 114 নম্বর আয়াতে ওয়াশকুরু নিয়ামাতাল্লাহর তাফসীরের মধ্যে লেখা হচ্ছে কেন শুকর করব? হালাল রিজিকের কারণে। বলছে পবিত্র রিজিক। আল্লাহ যখন হারাম বস্তু, হারাম জানোয়ারের কথা উল্লেখ করলেন, ওই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে ইসলাম পবিত্র। ইসলাম ধর্মে যারা আছে তাদের রিজিকও পবিত্র। রিজিকও পবিত্র। রব্বুল আলামিন এই হালালে তাইয়্যিব আমাদেরকে দান করুন, আমিন। আকা করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ইহসান কিনা? এটা কি দয়া নয়? তাহলে দয়াকে চিনতে হবে। আল্লাহর ইহসান আল্লাহর হাবিব, আল্লাহর ইহসান আল্লাহর কোরআন, আল্লাহর ইহসান ইসলাম। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতকে একটা শব্দ উল্লেখ করেছেন, ওই শব্দের নাম কাউসার। সুবহানাল্লাহ। ওই শব্দের নাম কাউসার। কোরআনে পাকের 108 নম্বর সূরার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার। কাউসার কি? কাউসার মানে নবুয়ত। কাউসার মানে প্রত্যেক শব্দের শুরু আছে, শেষ হয়। অর্থাৎ এই শব্দের অর্থেরও শুরু আছে, শেষ আছে। অক্ষরের শুরু এবং শেষ যেমন, তার অর্থেরও শুরু এবং কাউসার আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এটার একটা অংশ, এটার একটা অংশ। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, নবুয়ত কাউসার। উম্মতের জন্য পেয়ারা নবীকে শাফাআত করার অনুমতি দিয়েছেন, এটাও কাউসার। আল্লাহ তাআলা নিজের মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন, এটাও কাউসার। এটাও কাউসারের আরেকটা অর্থ আল খায়রুল কাসীর, জগতের সমস্ত কল্যাণ। এই শব্দকে আবার মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করছেন। ইমাম জারীর আত-তাবরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখছেন, তাফসীর বিল মাসুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর ইমাম তাবরীর। যেমন নাকি হাদিসের মধ্যে বুখারী মুসলিমের স্থান, তাফসীরের মধ্যে তাফসীরে তাবরীর স্থান। এমন বলা হচ্ছে কোন প্রকারের কল্যাণ আল্লাহ নবীকে দিয়েছেন? বলছে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ। তো কাউসারটা কি? বলছে কাউসার জান্নাতের একটা কূপ। জান্নাতের কখনো দেখেছেন? নহরের একটা আওয়াজ আছে, কখনো শুনেছেন? বলেন। আল্লাহর হাবিব আমাদেরকে এত মহব্বত করেন, ওয়া বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনারা শুনেছেন উম্মতের প্রতি, মুমিনের প্রতি নবী রাউফ রহিম, দয়ালু। একটা জায়গা আছে যেখানে বসলে আপনি হাউজে কাউসারের ওই পানির আওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ।